আজ সকালটা শুরু হলো একটু অন্য রকমভাবে। দেখো, আজ 2 কাপ চায়ের বদলে 1 কাপ চা। কারণ আজ আমার একদম চা খাওয়ারও সময় নেই, প্রচণ্ড তাড়াতাড়ি। কেন জানো? আজ একটা অন্য প্ল্যান আছে। সকাল সকাল কর্তামশাইয়ের কাছে বায়না ধরেছি, আজ আমাকে একটু ঘুরতে নিয়ে যেতেই হবে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ওই দেখো, আমার সারথি কিন্তু দাঁড়িয়ে আছে। যাই বাবা, আমার রথে উঠে পড়েছি পক্ষীরাজে। এবার এগিয়ে চলেছি আমার গন্তব্যে। হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে তোমরাও চলো, দেখো কোথায় যাই। দেখতে থাকো কি সুন্দর। এই দেখো, রাস্তার মধ্যে আবার একটু যানজট। বাহ, যানজটটা তাড়াতাড়ি খুলে গেল। কি দারুণ প্রাকৃতিক শোভা দেখেছো? কৃষ্ণচূড়া রাধাচূড়ায় ভরে আছে চারিদিক। লাল হলুদের সমারোহ দেখতে দেখতেই পৌঁছে গেলাম একটা পথের ধারেই ছোট্ট দোকানে। কারণ আজ তো লুচি ডে। বাড়িতে তো লুচি খাওয়া হয়নি, শুধু চা খেয়েই বেরিয়ে যাওয়া হয়েছে। তাই নিয়ে নিলাম দই পরোটা। অপূর্ব ছিল দই পরোটাটা। এই সবার আগে পেল কর্তামশাই, তারপরেই আমার হাতে চলে এলো প্লেট। দেখো, এক আঙুলে ছিঁড়ে যাচ্ছে দই পরোটাগুলো, এত নরম আর এত সুন্দর খেতে। সাথে ছিল ঘুগনি, ঘুগনিটিও চমৎকার। কর্তামশাইও বেশ জমিয়ে খাচ্ছে। দুটো নেয়ার পরে আবার একটা করে, এতই ভালো লাগলো। তাই যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম। কারণ আমাদের তো গন্তব্যে পৌঁছাতে হবে। আর আমাদের গন্তব্যটা কি তা কিন্তু তোমাদের এখনও বলিনি। এইবার খাওয়া দাওয়া শেষ করে পয়সা মিটিয়ে ওই দেখো, পক্ষীরাজ তো আবার রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে চেপে বসলাম পক্ষীরাজে। এগিয়ে চলেছি এবার আমাদের গন্তব্যের দিকে। খুব কাছাকাছি এসে গেছি গন্তব্যের। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হুগলি স্টেশন। এই হুগলি স্টেশনে নিচ দিয়ে, মানে লাইনের নিচ দিয়ে বেরিয়ে কিছু দূর গেলেই পৌঁছে যাব আমার গন্তব্যে। দেখো, ঝুড়ি ঝুড়ি আম, উফ! তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। এগিয়ে যাচ্ছি কিন্তু আমার আকাঙ্ক্ষিত জায়গায়, যেটায় আমি যেতে চাই। দেখেছো কোথায়? বুঝে গেছো নিশ্চয়ই। এই গাছপালা প্রকৃতি দেখে, হ্যাঁ, যাচ্ছি আম বাগান দেখতে। চতুর্দিকে খালি আম আর থোকা থোকা আম ঝুলে আছে। মানে পাগল হয়ে যাচ্ছি দেখে, প্রকৃতির শোভা দেখে। আর তারই মাঝে, এই প্রকৃতির মাঝেই কিন্তু আছে একটা শহুরে বিলাসিতার জায়গা। জানো এখানে কি আছে? এই দেখো, দেখে নাও, আছে অ্যাকোয়া মেরিনা। যারা গরমে একদিন এই ওয়াটার পার্কে এসে কাটাতে চাও, অবশ্যই চলে এসো। আসা খুব সহজ। যদি হাওড়া থেকে আসো, নামবে হুগলি স্টেশনে। ব্যান্ডেল থেকে না আসলেও নামবে হুগলি স্টেশনে। আর যারা শিয়ালদার দিক থেকে আসবে, নামবে হুগলি ঘাট স্টেশনে। ওখান থেকে টোটো করে চলে এলেই পেয়ে যাবে এই অ্যাকোয়া মেরিনা। একদম গ্রামের প্রাকৃতিক সবুজের মধ্যে এই ওয়াটার পার্কটা, মানে গ্রাম্য পরিবেশে এক টুকরো শহুরে বিলাসিতা। অপূর্বভাবে একদিন কাটিয়ে যেতে পারবে। যারা এখনো আসনি, এসে যেও কিন্তু। কিন্তু আমি তো ওখানে ঢুকবো না। আমি তো যাব ওই রাস্তাটা ধরে এগিয়ে। আর একটু এগিয়ে গিয়েই আমি থেমে যাব। বেশি দূর আর যাব না, কারণ কর্তামশাইয়ের তো আবার তাড়া আছে। দেখো দেখো কি আম! বললাম ঠিক আছে, এখানেই থেমে যাও। ব্যাস, আমার সারথি থেমে গেল। আমিও লেগে পড়লাম ফটাফট কিছু ফটোশ্যুট করে নিতে। ঝটাঝট কিছু ফটোশ্যুট করে নিলাম। উফ! আমগুলো দেখে তো আমার মনে হচ্ছে যদি একটু পেরে নিতে পারতাম, কিন্তু সবই এত উপরে, কি আর করি। ফটো তুলেই মনকে শান্ত করলাম। ব্যাস, তারপরে পথ ধরলাম। এবার ফেরার পালা, ফিরতে তো হবেই। আর ফেরার সময় আরেকবার একটা গাছকে একটু চেষ্টা করলাম ঝাঁকিয়ে ঝুঁকিয়ে, যদি একটা আম পাওয়া যায়। কিন্তু এই গাছকে নড়ানো কি আমার সাধ্য বলো? একটা কিছুও তো পেলাম না, এক চুলও নাড়াতে পারলাম না। তাই ধরলাম বাড়ির পথ। টাটা।